রাজ্যের মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক দিয়ে শপথ জ্ঞাপন করলেন রাজ্য বিধানসভার সম্মানিত সদস্য রামপাল সামানি মহোদয়। Tabokni Kutal Afang Saimani Ulo Janajati Dofano Sai Sinimo Rukha Naroi Rokno Janajati Koni Risha Ia Haroi Attarbo Sinimo Rukha আজকে যে আমাদের এই রিশা শুধু ত্রিপুরা তো নয়, যেটা মেবার কুমার জামাতের মধ্যে বলছিলেন, শুধু ত্রিপুরা তো নয়, স্বর্গীয় সুষমা স্বরাজ মহোদয় আজকে আমাদের মধ্যে নেই। নর্থ ইস্টের সমস্ত মুখ্যমন্ত্রীদেরকে উনি ডেকেছিলেন। তখন আমি একটা রিশা পড়া ছিল, तो उन्हें हमें मतलब ये तुम्हारा बहुत सुंदर है, ये कौन बना था? तो मैंने उनको बताया, दीदी ये तो त्रिपुरा के हमारे जो जनजाति है, अलग अलग जनजाति अलग अलग ऋषा होता है और अपने हाथों से बना था। बोले तो बहुत सुंदर है, तो तुम्हें আমাকে এই ধরনের স্যাম্পল কয়েকটা পাঠাও না। তো আমি আলাদা আলাদা 20-25টা স্যাম্পল ওনার কাছে পাঠিয়েছি। তো 5-6টা চয়েস করে আমাকে পাঠিয়েছে যে আমাকে তুমি এগুলো পাঠিয়ে দাও। আমি বললাম কেন? বলে ফরেন ডেলিগেটস যখন আসে তাদেরকে দেবো আর বলবো এটা আমাদের ত্রিপুরা। কত বড় আমরা ভাগ্যবান যে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন কেন্দ্র সরকার আসছে বা তার মন্ত্রণালয়ে তার সঙ্গে যে মন্ত্রী রয়েছিলেন উনি শুধু ভারতবর্ষ না বিদেশ থেকে যখন ডেলিগেট এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার কাছে বিদেশ মন্ত্রীর কাছে আসেন তখন ত্রিপুরা রিশা দিয়ে তাদেরকে সম্মান করা হতো এবং বলা হতো এটা আমাদের উত্তর পূর্বাঞ্চলে ছোট্ট রাজ্য ত্রিপুরা ঐতিহ্যবাহী রিশা। আজকে যে রিশাকে ত্রিপুরাতেই নির্মূল করার চেষ্টা হয়েছিল সেই রিশাকে নরেন্দ্র ভাই মোদীর নেতৃত্বে যখন জনমুখী বা গরিবমুখী জনজাতিমুখী সরকার এসছে তখন সেই সরকার শুধু ত্রিপুরাতে নয় শুধু মাননীয় প্রধানমন্ত্রী করেন না পুরো দুনিয়াতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা আছে। এর চেয়ে বড় সম্মান ত্রিপুরার জন্য আর কি হতো? বন্ধুরা 34,000 গুরু জনজাতি রোকনে 23 বিশিনী জঞ্জাল পায়ো রুজাখা ত্রিপাক্ষিক চুক্তি সবাই বরণ্য হাস্তেও তাংনানি রুই 600 কোটি নো প্যাকেজ সাপ্লাই খা কেন্দ্র সরকার। महाराज प्रद्युत किशोर माणिक्य जी साक्षी, मेवात जी साक्षी, एनसीपी वर्मा साक्षी। কতটা পজিটিভিটির সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বা গৃহমন্ত্রী আজকে আমি যাই কাজ করি যদি প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী কোনো বিষয়ে আমার কাছ থেকে সবসময় খোঁজ খবর নেন সেটা হচ্ছে যে রিয়াং গুরু শরণার্থীদের কোথায় কোথায় রাখছো, কবে রাখবে, এনওসি হয়েছে কিনা, কবে গিয়ে এরা থাকবে তার ফলো আপ সবচেয়ে বেশি করা সবচেয়ে বেশি। প্রতি 7 দিনে আমাকে গৃহমন্ত্রী বলেছেন যে প্রতি 7 दिन বিপ্লব आप खुद उसको मॉनिटरिंग और যত তাড়াতাড়ি তাদের থাকার পার্মানেন্ট ব্যবস্থা করে। আর কতদিন কষ্ট করবে? 23টা বছর কষ্ট করেছে নিজের দেশেরই
এত লম্বা সময়ে 23 বছর ক্রমাগত নিজের দেশে নিজেরাই রিফিউজি, এই উদাহরণ নেই। মাননীয় প্রধানমন্ত্রী আর গৃহমন্ত্রী দিকে আমি ধন্যবাদ জানাবো যে আপনারা ত্রিপুরার মানুষের জন্য এত মনে হৃদয়ের সঙ্গে বিবেচনা করেছেন। আর শুধু 600 কোটি টাকা নয়, এটা মাত্র প্যাকেজ। 600 কোটি টাকা হবে না। আমরা যখন সেই পরিবারগুলোকে, যে চিহ্নিত পরিবার ছিল, রেশন কার্ড আবশ্যক দেখার জন্য গিয়েছি, তখন দেখা গেছে তার মধ্যে কিছু পরিবার সুইট ফ্যামিলি হয়ে গেছে, বেড়ে গেছে। সেটাও মাননীয় গৃহমন্ত্রী মেনে নিয়েছেন। লাস্ট টাইম যখন আমি দিল্লিতে গিয়েছি, ওনাকে বিষয় তুলে ধরেছি, কারণ আমার কাছে ব্রোদের কাছ থেকে সেই অ্যাপ্লিকেশন এসেছিল। প্রদ্যোৎ কিশোর মানিকজি বলেছেন, মেবার জামাতে আজিজ বলেছেন, তখন ওনার সামনে যখন তুলে ধরলাম, এক সেকেন্ডে, মানে কিন্তু পর্যন্ত নেই। भारत सरकार अधिकारीরা বলছিল স্যার उसको जरा बजट करना पड़ेगा। बोले क्या बजट करोगे यार गरीब आदमी के लिए, अभी भी बजट करो तो ठीक है, कितना पैसा लगेगा? मतलब हम लोग भाई साहब हिसाब तो नहीं किया, जो भी लगेगा 100, 150, 200 हो सकता है, करोड़ लग सकता है। बोले दे दिया, जाओ बचाओ उनको जल्दी। और তাদের চোখের জল যাতে না পড়ে তার ব্যবস্থা করো। এত ইমোশনাল ভারতবর্ষের গৃহমন্ত্রী। আমি প্রথমবারে এমএলএ, প্রথমবারে আপনাদের আশীর্বাদে মুখ্যমন্ত্রীর দায়িত্বে কাজ করছি। পজিটিভিটির সঙ্গে কাজ করার চেষ্টা করি। আমি জানি, আমার দল জানে, আমার দলীয় নেতৃত্বরাও জানে, ত্রিপুরাতে জনজাতিদের সঙ্গে অন্যায় করেছে। যেটা প্রদ্যোৎ কিশোর মানিক্য বলছিলেন যে টিপকা ল্যান্ডের বিষয় কেন, আমি ওনার সঙ্গে সহমত। মনে ব্যথা যখন থাকে, যখন অধিকার না পাওয়া যায়, তখনই চিন্তা হয় যে আমরা কেন না আলাদা হই। কিন্তু এই 3 বছর যাবৎ এই সরকার যখন কাজ করা শুরু করেছে, আপনি আপ সমস্ত জনজাতি জাতি মিলে ডেভেলপমেন্টের কথা চিন্তা করছে। যেটা মেবার কুমার জামাতে বারবার বলছিলেন যে গভর্নর যখন প্রথম ভাষণ রেখেছেন, তখন কি বলেছে যে এডিসি কে স্ট্রেংথেনিং করা হবে, জনজাতিদের যে জীবন মান উন্নয়ন করা হবে, আর তার দিশাতেই এই সরকার লাগাতার কাজ করে যাচ্ছে। মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নাম এয়ারপোর্ট দিয়ে আমরা অনেক মহান কাজ করে দিয়েছি, তেমন না, উনিই তো বানিয়ে দিয়েছেন। এতদিন দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে, আমরা করে দিয়েছি, মহান কাজ করেছি সেটা আমি বলবো না। আমি বলবো এতদিন যে দেরি হয়েছে সেটা অন্যায় হয়েছে, অনেক আগে হওয়া উচিত।